চক্রবর্তী তিনি উত্তর কলকাতার বিজেপির হয়ে দীর্ঘদিন ধরে লড়াই করছে এবং এবারে সরকারের পরিবর্তন এবং তার পাশাপাশি বিধায়কও হয়েছেন তিনি এবং দলের পক্ষ থেকে উপহার দেওয়া হয়েছে প্রতিমন্ত্রী হিসেবে তথ্য এবং সংস্কৃতি দপ্তর এবং তার পাশাপাশি পর্যটন দপ্তরের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকে। প্রথমেই জানাই অনেক শুভেচ্ছা আপনাকে। নতুন দায়িত্ব দেওয়া হলো দলের পক্ষ থেকে এবং দীর্ঘদিন আমরা জানি বিজেপির হয়ে এই এলাকায় আপনি লড়াই করছেন, আর কিভাবে দেখছেন এটা দায়িত্ব না দলের পক্ষ থেকে উপহার? ভাষা নেই জার্নিটাকে বলার। খুবই কঠিন ছিল জার্নি। আমার জার্নি দেখে, আমার সংঘর্ষ পরিশ্রম দেখে দলের উচ্চ নেতৃত্ব যে আশা ভরসা করে বিশ্বাস করে আমায় সুযোগ দিলেন এত বড় জায়গা থেকে নির্বাচন লড়া, সাধারণ মানুষ আশীর্বাদ করে আমায় নির্বাচিত করলেন। আমি কোনো দিন তাদেরকে আমি যতদিন বাঁচব ধন্যবাদ, প্রণাম, কৃতজ্ঞতা, আভার জানাতেই থাকবো। আমরা যে নির্বাচনের সময় প্রতিশ্রুতি দিয়েছিলাম নিজের বিধানসভার স্বার্থে, কুমোরটুলি থেকে নিয়ে রেড লাইট এরিয়া, বস্তি, রাস্তাঘাট, গঙ্গাঘাট, মেয় হাসপাতাল থেকে নিয়ে সব কিছুই আমরা কাজে হাত দেব। মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে আমরা সব কিছুই জানিয়েছি মাননীয় মুখ্যমন্ত্রীকে। উনি বলেছেন একটু সময় দিতে হবে দিদি, এই সবে তো 1 মাস। মুখ্যমন্ত্রীকে প্রণাম জানিয়ে আমি দপ্তরে গেলাম। সর্বপ্রথম আমি চেয়ারটাকে সরালাম। যেই চেয়ারে বসে যারা দুর্নীতি করেছিল, এই মমতা সরকার দুর্নীতিবাজ সরকারকে হাত শক্ত করার স্বার্থে আমি ওর ছোঁয়া যেন আমার গায়ে না লাগে। আমি কোনো রকম বাধা আমি সোনার বাংলা গড়তে মাননীয় মুখ্যমন্ত্রীর পথে আনতে চাই না, তাই চেয়ারটাকে সরালাম। যারা বাংলাকে পিছিয়ে নিয়ে যেতে, অন্ধকারে নিয়ে যেতে, বাংলাকে শেষ করতে, সাধারণ মানুষকে ঠকাতে নিজের ভূমিকা পালন করেছেন, তাদেরকে কোনোভাবে বিজেপি সরকার আমলে রেহাই দেয়া যাবে না, দেয়া যাবে না। চুরি করেছো, দুর্নীতি করেছো, জেলে যেতে হবে। আইনি ব্যবস্থা কি নেবেন আপনারা? নেওয়া হবে। এতদিন ধরে তো আমরা দেখেছি শাসনের আইন, এবার আমরা দেখব আইনের শাসন। এই বিষয়টা তো আমার কাছে আসেনি। মাটির সমস্যাটা আমার কাছে এসেছিল, সেটা আমি বলতে পারি সরকার সম্পূর্ণরূপে ওনায় সহযোগিতা করেছেন। বলা হয়েছে যে আপনাদেরকে কোন পরিমাণে, কত পরিমাণে মাটি চাই আর কিভাবে চাই লিখিতভাবে জানাতে। তারা হয়তো এখনও অবধি জানাননি। আমার কাছে এই বিষয়টা এসেছিলো, আমি ইমিডিয়েটলি অ্যাকশন নিয়ে আমি সরকারকে জানিয়েছি। সরকারও সেই বিষয়টাকে গুরুত্ব দিয়ে এগিয়েছেন কাজটাকে। আপনি তো দেখতেই পারছেন জনতা দরবার রোজ দিনই চলছে। আবার আজকে বিকেলবেলা 7টার থেকেও জনতা দরবার করেছি আমি কুমোরটুলি। প্রচুর শিল্পী আর সাধারণ মানুষ দেখা করে যান। পূর্ণিমা চক্রবর্তী রাধা মাধব সেবিকা, সাধারণ মানুষের সেবিকা হয়েই কাজ করবেন আগামী দিনেও। মানুষের প্রত্যাশা আশা, এতদিন ধরে কাজ হয়নি তো তারাও খুব হয়ে যাচ্ছেন দেখা করার জন্য বা কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমি এইটুকু বলতে পারি কাজ হবে, একটু সময় লাগবে কিন্তু কাজ হবে। একেবারেই বিধায়ক হিসেবে এবং প্রতিমন্ত্রী হিসেবে তিনি কিন্তু প্রতিশ্রুতি দিচ্ছেন যে মানুষের হয়ে তিনি কাজ করবেন এবং মানুষ যখন তাকে পাশে চাইবে মানুষের পাশে গিয়ে তিনি দাঁড়াবেন। ক্যামেরায় তাপসের সঙ্গে পৃথ্বী রিপোর্ট, নিউজ টাইম বাংলা, কলকাতা।